আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ভর্তা। আলু ভর্তা খুবই কমন একটি রেসিপি। তবে আলু ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আশা করছি আমার রেসিপিটি খুব ভালো লাগবে। আলু ভর্তা করার জন্য এখানে আমি 4টি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়ে আলুগুলোকে মেখে নিতে পারেন বা ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, এগুলোতে যেন দানা দানা ভাব না থাকে। এবার আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া। এগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এগুলোর সাথে আমি কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না, জাস্ট একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। কিছুক্ষণ ভাজার পর আমি রসুন আর শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে হাফ চামচ লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। মরিচটা গুঁড়ো করে নেওয়ার পর এবার আমি এখানে রসুন আর পেঁয়াজ সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। সবকিছু মেখে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। ধনিয়াটা দিয়ে এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা দিয়ে আমি আবার ওইগুলোকে একটু মেখে নিচ্ছি। শুধু এই ভর্তাটা দিয়েও 1 প্লেট ভাত নিমেষে শেষ করা যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি এগুলো একসাথে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। এ তো হয়ে গেছে আমাদের আলু ভর্তা। খুব সহজ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।